বাংলাদেশ রাজশাহী মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকে এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, সর্বস্তরের তৌহিদ জনতা, আজকে এই মত বিনিময় সভার উদ্দেশ্য আসন্ন জাতীয় নির্বাচনে ইসলামপন্থীদের ঐক্য ভাবনা, ওলামায়ে কেরাম ও তৌহিদ জনতার করণীয় শীর্ষক আলোচনা বৈঠক। বাংলাদেশ 92% মুসলমান। এই দেশে তো ইসলাম হওয়াটাই উচিত। ইসলাম ক্ষমতায় থাকা, ইসলাম অনুযায়ী দেশ পরিচালিত হওয়া, ইসলামপন্থীরা ক্ষমতায় যাওয়াটাই স্বাভাবিক, আর ইসলামপন্থীরা ক্ষমতায় না যাওয়াটা অস্বাভাবিক। এটা প্রথম মাথার মধ্যে নেন। কিন্তু আমরা কি বক্তব্য শুনি যে মোল্লাদেরকে, মৌলবীদেরকে ইসলামপন্থীদের ক্ষমতায় যেতে দেওয়া হবে না। এই কথা বলে কিভাবে? এ সাহস পেল কোথায়? আজকে গণতন্ত্রবাদ নিয়ে নির্বাচন করেন, আন্দোলন করেন, কোনো প্রশ্ন নেই। সোশ্যালিজম নিয়ে আন্দোলন করেন, রাজনীতি করেন, কোনো সমস্যা নেই। সেকুলার প্রতিষ্ঠিত করার জন্য হাক ডাক ছাড়েন, কোনো সমস্যা নেই। ইসলামের কথা বললে এত সমস্যা কেন? সমস্যা হয় কেন? এই ব্রেনের মধ্যে এই পচা গান্দা চিন্তা ঢুকাইছে কি আপনার মাথার মধ্যে? একজন মুসলমান সে সেকুলার হয় কিভাবে? এখানে তৌহিদ জনতার চিন্তা ভাবনার কথা বলা হয়েছে। তৌহিদ মানে কি? যে এক আল্লাহকে মানে, যে কোরআনকে মানে, হাদিসকে মানে, যে আল্লাহর বিধানকে মানে। আল্লাহকে মানছেন, আল্লাহর বিধানকে মানেন না, আপনি তৌহিদবাদী না। ভুল বুঝবেন না কেউ। আবু জাহাল আল্লাহকে মানত, তার আওসাফকে মানত না। ফেরাউন কিন্তু নিমজ্জিত হওয়ার সময় আল্লাহর কাছেই পানা চাওয়ার জন্য চেষ্টা করছিল। শুধু আল্লাহকে মানলে হবে না তো, এটা ভুল বুঝছি, ভুল মেসেজ। গোটা হিন্দুরা কিন্তু আল্লাহকে মানে, গোটা খ্রিস্টানরা আল্লাহকে মানে, গোটা ইয়াহুদিরা আল্লাহকে মানে, কিন্তু আল্লাহর আওসাফ মানে না, সেফাত মানে না। আল্লাহ পাকের এক সেফাত হল তাওহীদ, তিন ওয়াহিদ, এক। এটা আল্লাহ পাকের একটা সেফাত। এই ইমাম বুখারী রাহমাতুল্লাহ তার কিতাবের শেষ কিতাবুত তাওহীদ। কিতাবুত তাওহীদ কেন? এটা আল্লাহ পাকের মূল একটা সেফাত। এটা জুজ। ঈমান হলো কুল, তাওহীদ হলো জুজ। মনে রাখতে হবে যে তাওহীদ ব্যতীত তার ঈমান থাকতে পারে না। একটু খেয়াল দিয়ে কথাগুলি শোনার চেষ্টা করি, গভীরের কথা বলবো। যদি কোনো ব্যক্তি আল্লাহকে মানে, আল্লাহর সিফাতকে না মানে, সে ব্যক্তিও কি বেঈমান। কেউ আল্লাহকে মানে, আল্লাহর কালামকে না মানে, সে ব্যক্তিও বেঈমান। কালাম মানে আল্লাহ পাকের কোরআন। কেউ আল্লাহকে মানছে, আল্লাহ কোরআনকে মানে নাই, সে বেঈমান না মুমিন? সে বেঈমান। কেউ কোরআনকে মানছে, সব আয়াতকে মানে নাই, সেও তো বেঈমান। আপনি কোরআন মানতে হবে, কোরআনের প্রত্যেকটা আয়াতকে মানতে হবে। আল্লাহ ফরজান ধরে নেন, কেউ যদি বলে আমি কোরআনের সব আয়াত মানছি, একটা আয়াত মানি না, সে মুমিন না বেঈমান? সবাই বলবে বেঈমান। শুধু কোরআন মানলে হবে না, গোটা কোরআনকে মানতে হবে। কেউ যদি বলে যে আমি কোরআন মানি, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর আইনকে মানি না, আপনি কি ফতোয়া দিবেন? ঝামেলা হবে। কেউ বলেন কোরআনকে মানি কিন্তু সেকুলার, আমি ধর্ম নিরপেক্ষবাদ, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, এটা মানি না, আপনি বেঈমান হয়ে যাবেন, সমস্যা হয়ে যাবে। আসলে আমাদের মূল সমস্যা আমাদের ইলম নাই। আমাদের অধিকাংশ মুসলমানের ইলম নাই, তারা জানে না, বুঝে না কি করতেছে। এর জন্য আমি মনে করি বাংলাদেশে 92% মুসলমান, যদি আপনি মনে করেন যে পার্সেন্টেজ বেশির মাধ্যমে, সংখ্যাগরিষ্ঠ বেশির মাধ্যমে যদি সরকার নির্বাচিত হয়, তাহলে এদেশে তো মুসলমানের সরকারি নির্বাচিত হওয়া উচিত ছিল। অন্য কোনো সরকার নির্বাচিত হওয়াটা অলিক ছিল, কিন্তু এখানে উল্টা হয়ে গেছে। এর কারণ কি? বিশাল কারণ, সেটা পরে বলবো। এখন যে রাজনীতি চলতেছে বাংলাদেশে, একটা হলো ইসলামপন্থীদের রাজনীতি, আর ইসলামের বিপরীত রাজনীতি। দুইটা ধারা সৃষ্টি হয়ে গেছে অলরেডি। কেউ ভারতের পক্ষে, কেউ ভারতের বিপক্ষে। কেউ ইসলাম হুকুমাত কায়েম করতে চায়, কেউ আমেরিকান
সেই ডেমোক্রেসি গণতন্ত্রবাদ প্রতিষ্ঠিত করতে চায়। দুই ভাগে ভাগ হয়ে গেছে বাংলাদেশ, কি কথা ঠিক না? ইসলামপন্থীরা ইসলামের পক্ষে থাকবে আর বামপন্থীরা বামদের পক্ষে থাকবে। ইসলামপন্থীর ইসলামের পক্ষে থাকবে, গণতন্ত্রবাদীরা গণতন্ত্রের পক্ষে থাকবে। ক্লিয়ার কার কথা? দুই ভাগে, দুই শিবিরে বিভক্ত হয়ে গেছে বাংলাদেশ। আগামী নির্বাচনে কি অবস্থা হবে? আগামী নির্বাচনে কারা ভোট পাবে? কথা ক্লিয়ার। যারা সুশাসন কায়েম করতে পারবে তারা ভোট পাবে, যারা সুশাসন কায়েম করতে পারবে না তারা ভোট ক্লিয়ার কাট কথা। বিএনপি ভাবতেছে বিগত ইতিহাস থেকে যে বিগত দিনে বিএনপি এত ভোট পেয়েছে, আগামীতেও এত ভোট পাবেন। তা বিগত দিনে আওয়ামী লীগের নেতৃত্বে দেশ গঠন হয়েছে, এদের স্বাধীন হয়েছে, তারা ভারতে পালাইছে কেন? এটা তো ইতিহাস। বিগত দিনে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আজকে ক্ষমতায় নাই কেন? বিগত দিনে বিএনপি ভোট পেয়েছে, আগামীতেও ভোট পাবেন সেই চিন্তায় আছেন নাকি? কেন মানুষ ভোট দিবে? ওই যে ভোলাতে স্বামীকে আবদ্ধ করে তার স্ত্রীকে ধর্ষণ করার জন্য কেন ভোট দিবে বিএনপিকে? আমাকে বলুন। ওই যে ইসের মধ্যে আপনার ওই লালমনিরহাট থানায়, পাটগ্রাম থানা, হাতিবান্ধ পাটগ্রাম থানা, এই পাটগ্রাম থানা সমস্ত পুলিশদেরকে মারার জন্য, থানা লুট করার জন্য, থানা ভাঙচুর করার জন্য আপনাদেরকে ভোট দেবে? আপনি বলুন। বিএনপির কথা বললে আপনি বিএনপির বিরুদ্ধে কথা বলেন। আমি তো বিএনপির বিরুদ্ধে কথা বলি নেই। যারা সাংবাদিক আছে, মিডিয়া আছে, তারা কথা বলে, আমরা সেটা শুনায় দিই। আমি তো আর তজিমুদ্দিনে ছিলাম না, মিডিয়া বলছে তজিমুদ্দিন এই ঘটনা ঘটছে। আজকে দেখেন বিএনপি ওই যে কোথায় যান, লাহুজান, আজকে বিএনপি রাহুজানে দুই গ্রুপে মারামারি করে আজকে একজন মারা গেছে। প্রতিদিন হত্যা হচ্ছে, প্রতিদিন। এই পর্যন্ত 150-এর উপরে খুন হয়ে গেছে বিএনপি নিজেরা নিজে মারামারি করতে করতে। বহুত লোক পঙ্গু হয়ে গেছে। এখনো ক্ষমতায় যায় নাই, এখনো ক্ষমতায় যায় নাই। তাতে যদি এই অবস্থা হয়, তাই ক্ষমতায় গেলে অবস্থাটা কি হবে আমাকে বলুন তো? ক্ষমতায় গেলে অবস্থাটা কি হবে এটা বুঝতে হবে আপনাকে। এদেশের মানুষ এখন সেই মানুষ আর নাই। মানুষ সচেতন হয়েছে, মানুষের চক্ষু খুলছে, মেধা খুলছে, মানুষ দেখতেছে। আজকে বিএনপির চাঁদাবাজির অবস্থাটা কি? এমন কোনো জায়গা নাই যেখানে চাঁদা তুলে না বিএনপি, এমন কোনো জায়গা নেই। আমরা প্রতিদিন খবরের কাগজে বা টেলিভিশনে করে দেখছি, এগুলো সামান্য। যেরকম বরফের উপরের অংশ যা দেখা যায়, নিচের অংশটা কিন্তু তার চেয়ে অনেক বেশি থাকে। আমি কথাটা বোঝাতে পারিনি। সাগরের মধ্যে বরফ জমে, আমাদের দেশে তো বরফ জমে না, আপনি বুঝবেন না। সাগরের মধ্যে বরফ জমে, দেখা যায় ছোট্ট একটা খণ্ড। উপরের খণ্ডটা যতটুকু দেখা যায়, নিচের খণ্ডটা তার চেয়ে অনেক অনেক বেশি বড় হয়। আমাদের কাছে বর্তমান বিএনপির দুর্নীতি, চাঁদাবাজি যত প্রকাশিত হয়, তার 1000 গুণ বেশি তারা চাঁদাবাজি করতেছে। আজকে আমাদেরকে তারা বলে আওয়ামী লীগের দালাল। আমরা নাকি আওয়ামী লীগের সহযোগিতা করেছি। রাজনীতি করবেন, জেনে শুনে রাজনীতি করেন, বক্তব্য দিবেন, অথেন্টিক বক্তব্য দেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ পর্যন্ত প্রশ্নবিদ্ধ কোন জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেনি। 14 নির্বাচনে ইসলামী আন্দোলন অংশগ্রহণ করেনি। 18 নির্বাচনে সবাই অংশগ্রহণ করেছে। বিধায় ইসলামী আন্দোলন বাংলাদেশ তখনও গণভবনে যায় নাই। তখন কিন্তু আওয়ামী লীগের সবাই, বিএনপি সবাই গেছে। ফখরুল ইসলাম আলমগীর পর্যন্ত সে কিন্তু গণভবনে গিয়েছিল শেখ হাসিনার কাছে। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু 18 নির্বাচনে অংশগ্রহণ করছে, কিন্তু শেখ হাসিনার সাথে বৈঠক করেনি, আওয়ামী লীগের বৈঠক করেনি। 2024 নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ পার্টিসিপেট করে নেই, তার নির্বাচন অংশগ্রহণ করে নেই, যায় নাই। বরং 18 নির্বাচন যেটা সবাই বয়কট করেছে, ফলাফল প্রত্যাখ্যান করছে, বিএনপি কি করছে? সেই অবৈধ সংসদে 2018 থেকে 2022-এর
10ই জানুয়ারি পর্যন্ত, 18 থেকে ডিসেম্বর পর্যন্ত, 10ই ডিসেম্বর পর্যন্ত সেই সংসদকে তারা বৈধতা ঘোষণা দিয়েছে। তারা ছিল সেই সংসদে। এখন আপনারাই বলেন, অবৈধ সংসদে যে বিএনপি 4-5 জন 5-6 জন সদস্য গিয়ে পুরা নির্বাচনটাকে বৈধতা ঘোষণা করছে, তারা আওয়ামী লীগের দালাল না আমরা আওয়ামী লীগের দালাল? আচ্ছা বলেন তো, বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে সবচেয়ে বেশি বাগ্যা দিয়েছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না। এই বক্তব্য সবচেয়ে বেশি আওয়ামী লীগের, এই সে বিএনপি নির্বাচনে আনার জন্য, আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য যেন আওয়ামী লীগ ইনক্লুসিভ নির্বাচন হয়, ইনক্লুসিভ নির্বাচন হওয়ার ব্যাপারে সবচেয়ে বেশি বক্তব্য কি দিছে এই বিএনপি। আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য সবচেয়ে বেশি বক্তব্য হলো কার? বিএনপি। আওয়ামী লীগের সমস্ত সম্পত্তি দখল করছে কে? এস আলম গ্রুপের সমস্ত সম্পত্তি কার কাছে? এস আলমের সমস্ত গাড়ি কার কাছে? খুঁজে দেখুন, আমার খোঁজার দরকার নেই। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে আওয়ামী লীগকে বাংলাদেশের ভারতে পাচার কারা করছে, একটু খুঁজে দেখেন তো আপনারা, ভালো মতো খোঁজেন তো, তাহলে বুঝতে পারবেন কারা এই কাজগুলি করছে। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আওয়ামী লীগকে বিএনপি নির্বাচনে আনতে চায় কেন? এটা মারাত্মক প্রশ্ন। যেখানে প্রতিপক্ষ বিএনপির আওয়ামী লীগ, সেখানে আওয়ামী লীগ না থাকলে তো বিএনপি পাশ করবে, তাহলে আওয়ামী লীগকে তারা নির্বাচনে আনতে চায় কেন? একদিনও চিন্তা করছেন কেন আনতে চায়? একদিনও চিন্তা করেন। বলেন তো, আওয়ামী লীগ বিএনপি যখন নির্বাচনে অংশগ্রহণ করেছে, বিএনপি ভোট গ্রহণ করার জন্য তাদের বক্তব্যটা কি ছিল মনে আছে? আওয়ামী লীগ ঠেকাও, টুপি থাকবে না, দাড়ি থাকবে না, মসজিদ থাকবে না, মাদ্রাসা থাকবে না, ভারত হয়ে যাবে। বলতো এছাড়া বিএনপি ভোট নেওয়ার আর কোনো বক্তব্য শুনছেন আজ পর্যন্ত? হ্যাঁ, 100 বক্তব্য দিতে পারে আওয়ামী লীগ, কেন ভোট তাদেরকে দিবেন 100? কিন্তু আমাকে একটা বক্তব্য শোনান যে এই বক্তব্যের কারণে বিএনপি ভোট নিবে। একটা বক্তব্য আমাকে শোনান তো, একটা নেগেটিভ আমাকে দেন, একটা যুক্তি আমাকে প্লেস করুন যে এই যুক্তির কারণে মানুষ বিএনপিকে ভোট দিবে। একটা যুক্তি দেন। 91 থেকে 96 পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল না? 2001 থেকে 2005 পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল না? আচ্ছা আমাকে বলুন, যে বিএনপি 91 থেকে 96 তো ক্ষমতায় ছিল, সেই বিএনপি 96 আসতে পারে নাই কেন? যেই বিএনপি 2001 থেকে 2005 পর্যন্ত ক্ষমতায় ছিল, 2006 পর্যন্ত, তারা 2008-এ ক্ষমতা আসতে পারে নাই কেন? বিপুল ভোটে হারছে কেন? এর কারণটা কি? যদি বলেন বিএনপিকে এই কারণে ভোট দিবে, একটা কারণ আপনি যৌক্তিক একটা কারণ উপস্থাপন করতে পারবেন না। যদি বলেন উন্নয়নের চেয়ে 1000 গুণ বেশি উন্নয়ন করছে আওয়ামী লীগ, 1000 গুণ বেশি। এরপর আওয়ামী লীগকে কেন মানুষ প্রত্যাখ্যান করছে? জুলুম, অত্যাচার, অবিচার, চাঁদাবাজি, গুন্ডামি, মাস্তানি, মানুষের অধিকার হরণ করা। আজও বিএনপি সেই কাজটাই করতেছে, জুলুম করতেছে, অত্যাচার করতেছে, অবিচার করতেছে, মিথ্যা বক্তব্য ছড়াইতেছে, কটূক্তিমূলক কথা বলতেছে। যদি আওয়ামী লীগ এত উন্নয়নের পরেও জুলুম নির্যাতন করার কারণে আওয়ামী লীগকে দেশে মানুষ প্রত্যাখ্যান করতে পারে, তা আপনি তো ক্ষমতায় আসেন না, আপনার ভোটকে প্রত্যাখ্যান মানুষ করতে পারে না? হ্যাঁ, এর জন্যই তো বিএনপি চায় আওয়ামী লীগ ক্ষমতায় আসুক, যেন এই বক্তব্য দেবে আওয়ামী লীগ ঠেকাও, আওয়ামী লীগ ঠেকাও। যদি আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ না করে, তাহলে সবার জবানের মধ্যে একটাই স্লোগান উঠবে, বিএনপি ঠেকাও, বিএনপি ঠেকাও, বিএনপি ঠেকাও। আপনি ভেবেছেন সে আগের পুরানো কেসা কাহিনীর দ্বারা ভোট গ্রহণ করবেন? আমাকে বলুন, বর্তমান নেট খুললে, মিডিয়ার মধ্যে দেখলে, যেরকম 2001 থেকে 2005 পর্যন্ত শুধু আমরা দেখেছি খাম্বা কেস। কি কেস? খাম্বা মনে আছে তো? কারেন্টের খাম্বা কেস, ট্রান্সফার কেস, হাওয়া ভবন, কত ভবন আমরা দেখেছি। এখন আমরা কি শুনতেছি? বিএনপির কি গুণ? 9 মাসে 150 খুন, সাদা নাই পল্টনে,
চলে যায় লন্ডনে। শুনি, এটা আমার বক্তব্য না, এ বক্তব্য আমার না, এটা পাবলিক বলতেছে ভাই, এ বক্তব্য আমার না। আচ্ছা ভাই বলেন তো, আপনার নেতা এত ভালো, তাই মিলিটারির ওই সময় মাজা ভেঙে দিয়েছিল কেন আপনার নেতা? আপনি বলুন, আমার বক্তব্য না কিন্তু। আমার মন খারাপ করিয়েন না, রাগ করিয়েন না। যদি এতই ভালো ফেরেস্তা হয় তা আর্মিরা মাজা ভাঙছিল কেন? আপনারাই তো বলছেন, বিএনপির হাজারো লিডারদের মুখে বক্তব্য শুনেছি, আমার লিডারের মাজা ভেঙে দিয়েছে, তারপরে লিডার এখনো আছে, তা মাজা ভাঙছিল কেন? এই প্রশ্নের জবাব দিবেন। আগামীতে দেশ ইসলামের দেশ, আগামীতে দেশ ইসলাম ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ। কোন চোর, বাটপার, গুন্ডা, চাঁদাবাজ, মাস্তান এবং খুনিদেরকে এদেশের মানুষ আর ক্ষমতা নিবে না, দেখতে চায় না। আগামী দেশ হবে ইসলামের দেশ, জুলুম নির্যাতন মুক্ত এক দেশ হবে, যেখানে জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, অবিচার থাকবে না, যেখানে খুন থাকবে না, খারাপি থাকবে না, লুট থাকবে না, ব্যবসায়ীরা ব্যবসা করবে, চাঁদা দিতে হবে না, ড্রাইভাররা গাড়ি চালাবে, রাস্তায় থামিয়ে কেউ চাঁদা গ্রহণ করবে না, শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে যাবে, খুন হবে না, গুম হবে না, আজকে আমার মা বোনের রাস্তায় নামবে, ইজ্জত হানি হবে না। আজকে বাংলাদেশের কোনো মানুষ ক্ষুধার্ত অবস্থায় থাকবে না, বাংলাদেশের একজন বস্ত্রহীন মানুষ আর বস্ত্রবিহীন থাকবে না, বাংলাদেশের একটা গরিব আর চিকিৎসাহীন মারা যাবে না, বাংলাদেশের এই জনগণ আর ওই গোলামী চুক্তিতে আবদ্ধ হবে না, বাংলাদেশের এক ইঞ্চি মাটিকেও কোনো দেশ আর দখল করার চিন্তাও করবে না ইনশাআল্লাহ। এই বাংলাদেশ একদিন ইনশাআল্লাহ পরাশক্তি হবে, এই বাংলাদেশ আজকে হোক কালকে হোক পরাশক্তি হবে। আমরা নিজেরা না খেয়ে ইনশাআল্লাহ মিসাইল তৈরি করবে ইনশাআল্লাহ। আমরা না খেয়ে খেয়ে বাংলাদেশে হাজারো দেশ থেকে আমরা বিমান কিনবো, আমরা ট্যাঙ্ক কিনবো, নৌবাহিনীর মধ্যে আমরা বিভিন্ন ধরনের আমাদের সরঞ্জামাদি কিনে আমরা শক্তিশালী হব। অর্থাৎ বাংলাদেশের মানুষ কারোর কাছে মাথা নত করবে না ইনশাআল্লাহ। ওরা কি চায়? আমাদের গোলাম বানাতে চায়, গোলাম বানাতে চায়। আমরা গোলাম, তোমরা গোলাম হও, আমরা স্বাধীন, আমরা আর গোলাম হতে চাই না। এই জন্য আমার খুবই ক্ষিপ্ত। বাংলাদেশে হাজারো মানুষ আছে, হাজারো গরিব আছে। আপনি বিশ্বাস করেন, যদি বাংলাদেশ সরকার ডিক্লেয়ার দেয় আমরা আমাদের সামরিক শক্তিকে শক্তিশালী করতে চাই, এদেশে হাজারো গরিব, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি মজদুররা না খেয়ে সরকারি ফান্ডে টাকা দিবে। তারা শক্তিশালী হতে চায়, গোলামি করতে চায়। আসুন না, ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে বাংলাদেশের বুকে এমন এক স্লোগান ছেড়ে দিয়েছে, ইসলামের পক্ষে একটা বাক্স চাই, একটা বাক্স চাই। আর আগামী যদি ইসলামের পক্ষে একটা বাক্স দিতে পারি, তাহলে আপনারা নিশ্চিত থাকেন ইনশাআল্লাহ আগামী ইসলাম ক্ষমতায় যাবে, কেউ ফিরাতে পারবে না। সকল মার্কা দেখা শেষ, হাত পাখার বাংলাদেশ। সব নীতি আদর্শ দেখেছি, এবার ইসলামী আদর্শ নীতি দেখতে চাই। আমার শেষ কথা, আব্বাজান রহমতুল্লাহ একটা কথা বলতেন, মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না, তেঁতুল গাছে মিষ্টি ফল হয় না, 2 নাম্বার জমিতে 1 নাম্বার ফসল হয় না, 2 নাম্বার ওস্তাদের কাছে 1 নাম্বার ছাত্র করতে পারে না, 2 নাম্বার নেতার কাছে দেশ কোনোদিন 1 নাম্বার হতে পারে না। চোর, ডাকাত, দুর্নীতিবাজ, গুন্ডা, বদমাশদের মাধ্যমে এদেশ কোনোদিন গুন্ডা মুক্ত হতে পারে না, দুর্নীতি মুক্ত হতে পারে। আমি সমস্ত ভোটারদেরকে একটা অনুরোধ করব, যেই দলের মধ্যে চাঁদাবাজ আছে, ধর্ষক আছে, খুনি আছে, দুর্নীতিবাজ আছে, ওদেরকে ভোট দেবেন না। যদি আমার দলের মধ্যে দুর্নীতিবাজ থাকে, আমার দলের মধ্যে চাঁদাবাজ থাকে, আমার দলের মধ্যে ধর্ষক থাকে, প্রত্যাখ্যান করুন, ওদেরকে ভোট দেবেন না। যদি চাঁদাবাজদেরকে, দুর্নীতিবাজদেরকে আমরা প্রত্যাখ্যান করি, ভোটাররা প্রত্যাখ্যান করেন, তার দুর্নীতিবাজরা আর কোনোদিন ক্ষমতা আসতে পারবে না। হাত পাখা, আল্লাহর কুদরাতি এক আমাদেরকে পাখা দান করেছে আল্লাহ পাক। কিভাবে? যারা নৌকা নিয়ে নির্বাচন করে নৌকা চালাতে পারে না, যারা ধানের শীষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না, যারা নাঙ্গল নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না, যারা কুঠা নিয়ে নির্বাচন করে নিজেরা কাঠ কাটতে পারে না,
যারা গরুর গাড়ি নিয়ে নির্বাচন, নিজেরা গরুর গাড়ি চালায় না, কিন্তু হাত পাখা এমন এক প্রতীক যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে। যারা নির্বাচনে অংশগ্রহণ করে তারাও চালাতে পারে, পুরুষরাও চালাতে পারে, মহিলারাও চালাতে পারে, ছোটরাও চালাতে পারে, বুড়ারাও চালাতে পারে। হাত পাকার প্রয়োজন হিন্দুদের, হাত পাকার প্রয়োজন খ্রিস্টানদের, হাত পাকার প্রয়োজন মুসলমানদের। কেউ কার মার্কা নিয়ে ঘুমায় না, কিন্তু হাত পাকা এমন এক প্রতীক, ঘুমের সময় বুকের উপরে নিয়ে ঘুমায়। আমি বিশ্বাস করি হাত পাকা বিজয় হয়, এই দেশ বিজয় হবে, জনগণ বিজয় হবে, গোটা মানবতা বিজয় হবে ইনশাআল্লাহ। কারেন্ট ফেল করে, হাত পাকা ফেল করে না। কারেন্ট ফেল করে কিন্তু হাত পাকা। আসুন ইনশাআল্লাহ হাত পাকার বাতাসে গোটা দেশকে ইনশাআল্লাহ আমরা সবাইকে শান্তিময় করে দেই। ইসলাম বিজয় হোক, ইসলামী দলকে ঐক্যবদ্ধ হোক, সমস্ত তৌহিদি জনতা ঐক্যবদ্ধভাবে ইসলামকে বিজয় করার চেষ্টা করুক। আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল করে নেন। এখন থেকে দাওয়াতি কাজ করেন, দাওয়াতি কাজ করতে থাকেন, ইনশাআল্লাহ আত্মবিজয়। আল্লাহুম্মা আমিন।